وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة أعوذ بالله من الشيطان الرجيم ولكن إنما تكبروا الله على ما هداكم সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারক ওয়া তাআলার যত কোটি শান্তির ধারা বিবর্তিত হচ্ছে নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার, আমরা এক মাস ধরে কঠোর পরিশ্রম করি। আজকে আমরা ঈদগাহে উপস্থিত আমাদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। আর নবী হওয়ার পরে 13 বছর থাকলেন মক্কাতে, রমাদান মাসের রোজা পালন করেন। 13 বছর পেরিয়ে গেল, যখন মদিনাতে হিজরত করে গেলেন 8 বছর পেরিয়ে গেল, রমাদান মাসের রোজা পালন করেন। দ্বিতীয় হিজরিতে রমাদান মাসের রোজা পালন হলো। প্রথম কথা হলো কি, যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে 15 বছর রোজা হয়েছে, এই রমাদান মাসের রোজা পালন হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় নিজের জীবনে 8 থেকে 9 বার রমাদান মাস পেয়েছেন, রমাদানের রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন এবং ঈদগাহে উপস্থিত হয়ে ময়দানে নামাজ পড়েছেন। এক মাস টানা রমজান মাসের যারা রোজা রেখেছেন, নেকি কতটা পাওয়া যাবে? হাদিসে পড়ে যাতে উল্লেখ নেই কতটা নেকি হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করতে গিয়ে বিভিন্ন হাদিসে বলা হয়েছে, বলেছেন যে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো 30 অথবা 29, তার কথা আমরা বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা মাস আছে, একটা মাস ওখানে কম হয় না, অর্থাৎ আরবি মাস হয়তো 29 যেমন এই বছরের ব্যাপার আমরা 29টা রোজা রেখেছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো নিজের রহমতে 30টা রোজা রাখার নেকি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে আমরা 29টা রোজা রেখেছি, কিন্তু নেকি মজুর মানে আল্লাহ টাকা পয়সা কিছু বলছেন খুব গোলমাল করছে। এবার কথা হলো কি, ডিস্টার্ব হয় না, আমরা 30টা রোজা পালন করে বা 29টা রোজা পালন করে আমরা ঈদগাহে এসেছি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা পালন করার পরে, সিয়াম পালন করার পরে তার জন্য ময়দানে উপস্থিত হতেন। এই দিনটা কিছু সুন্নাত তরিকা আছে, আমাদের সবারই জানা আছে, শুধু কথাগুলোকে দলিল দেওয়ার ব্যাপার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে প্রথমে গোসল করতেন, আর গোসল করার পরে এরা যথাসম্ভব আলো কাপড় করতেন, এবার যথাসম্ভব তাকবীর শেষ লাগাতেন এবং ঈদগাহে তাকবীর পড়তে পড়তে উপস্থিত হতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল
এই তাকবীরটা পড়তেন উচ্চ করে পড়তেন, উচ্চ করে মানে জোরে জোরে পড়তেন, আর জোরে জোরে পড়তে পড়তে ঈদগাহে উপস্থিত হতেন। এই দুটো সুন্নাত আমরা পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন, ঈদগাহে কোনদিন আযান হয়নি, ইকামত হয়নি। বিনা ইকামতে এবং বিনা আযানে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। এবার ঈদের নামাজটা সুন্নাত না ওয়াজিব না ফরজ, এটাও আমাদের ইখতিলাফ আছে। বেশিরভাগ জুমহুরের উলামার মাসআলা ঈদের নামাজ সুন্নাত, এই সুন্নাত মনে করে আমরা ঈদের নামাজ আদায় করলাম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। খুতবা কেমন দিতেন? যখন যেমন অবস্থা পরিস্থিতির সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। বন্ধুরা আমার, এই খুতবাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি নামাজ পড়লো আর পড়ার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই যে আমরা দেব, আমি মুহাম্মদ, আমি খুতবা দেব, সবার আলাদা এই ইয়াজলিসুল খুতবাতে ফালিয়াজলিস ওয়া মান আরাদা আন ইয়াযহাবা ফালিয়াযহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার উম্মতের মানুষেরা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে আমি ইচ্ছা করছি খুতবা দেওয়ার। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে খুতবা শোনার জন্য বসো, আর যদি ইচ্ছা হয় তাহলে চলে যাও। তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ছেড়ে কোন ব্যক্তি যাবেন? তাহলে বলেছেন ঠিক, কিন্তু সাহাবায়ে কেরাম খুতবা ছেড়ে চলে গেছেন। আমার তো মনে হয় না যে এরকম পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হবে। যাই হোক, খুতবা দিলেন। এইবারে খুতবা দিতে গিয়ে বিভিন্ন কথা বলতেন বিভিন্ন সময়ে। এখন সময়টা হলো কি, এই নামাজ পড়ার পরে খুতবা দিতে লাগলেন। তো খুতবার পরে বললেন যে এই রমজান মাসের রোজা রাখার পরে যারা সিয়াম পালন করার পরে যারা এসছে এখানে ঈদগাহে, ওরা পাবে কি? তো কি পাবে আমিতে কোনো বর্ণনা নেই। কখন নাকি পাওয়া যাবে? আমরা আপনারা যারা রোজা রেখেছেন এবং যেভাবে রোজা রাখার নিয়ম সেই নিয়ম পালন করেছেন, তারপরে কতটা নাকি পাবেন এরকম কোনো কথা হাদিসে লেখা নেই। একটা আয়াত তিনি বর্ণনা করেছেন যে বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আয়াতটা হলো কি, প্রসঙ্গে আপনাদের সামনে পরিবেশন করছি। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন যে হুজুর, আয়াতটা তর্জমা হলো যারা দেয় যা কিছু দেয়, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, যারা দেয় যা কিছু দেয়। আর কি কোন ওয়াজিলা? আয়াতটা সারমর্ম হবে যারা যাকাত দান করে, যারা যাকাত দেয়, সাদকা দেয়, দান করে, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, ওদের অন্তর কাঁদে। যারা যাকাত প্রদান করে তাদের অন্তর কাঁদে। তো এই আয়াতের বিশ্লেষণ করতে যে নিজেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে ওদের অন্তর কাঁদবে যারা চুরি করবে, যারা চুরি করবে, এবং যারা মদ পান করবে। কথা বুঝতে পারছি? এই আয়াতে বলছেন যে যারা দেয় যাহা কিছু দেয় এবং ওদের অন্তর কাঁপে। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই আয়াতের ব্যাপারে যে হুজুর, ওই সমস্ত ব্যক্তির অন্তর কাঁপে যারা চুরি করে এবং মদ খায়। আমরা সাধারণভাবে বলে থাকি যে চোরের মন পুলিশ, তারপরে এটাই হতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়া বিনতাস সিদ্দিক, না 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 না, তুমি যেটা মন্তব্য করলে, তুমি যেটা বলছো এই আয়াতের মধ্যে তো সেটা নাই। ওই সমস্ত ব্যক্তিদের অন্তর কাঁপে আল্লাযীনা ইয়াকুমুন, আল্লাযীনা ইয়াকুমুন, ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের, ওই সমস্ত সিয়াম পালনকারী ব্যক্তিদের, ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের, ওই সমস্ত ব্যক্তি যারা যাকাত প্রদান করে, মানে যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদেরই অন্তর কাঁপে। আল্লাহু আকবার। যারা ভালো কাজ করে তাদেরই অন্তর কাঁপে। কেমন কথা? একবার সহজ করে বোঝার চেষ্টা করি, বিচার পাঠ করবেন। আর যারা খুতবা শুনছেন আল্লাহর রাস্তায় আমরা খুতবাটা শেষ করে দেবেন, তারপরে যাবেন। একদম 5 মিনিটের জন্য সময় শেষ করব। কেমন করে? মনে করেন যে একটা ছেলে পরীক্ষা দেবে, ও অল ইন্ডিয়া টপ করে, বুঝলেন? তো যে ব্যক্তি, যে স্টুডেন্ট, যে ছাত্র অল ইন্ডিয়া টপার হবে তার পরীক্ষাতে ভয় হবে। আর আমি ফেল, নিশ্চিত ফেল হব, আমি ফেলই হব। তো যে ক্যান্ডিডেট ফেল হবে ওর কোনোদিনই ভয় থাকে না। আমি তো জেনেই গেছি যে আমি ফেল হবো, এটা আমার ফেল হবে। আমি স্কুলে পরীক্ষা দিই ফেল হবো,
কলেজে দি ফেল হবো, ইউনিভার্সিটিতে দি ফেল হবো, মাদ্রাসাতে দি ফেল হবো, আমরা ফেল ক্যান্ডিডেট। তো যে ফেল ক্যান্ডিডেট ওরা কোনোদিন ভয় হয় না, যারা ভালো ক্যান্ডিডেট জিনিয়াস জুয়েল তাদের ভয় থাকে। অতএব যারা রোজা করেনি, রোজা করেছে ওদের কোনো ভয় নেই। এই আয়াতে বলেছেন যে যারা সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, যারা নামাজ পড়েছে, যাকাত পালন করেছে, ভয় করছে কেন? অন্তর কাঁপছে কেন? কান্না করছে কেন? আল্লাহ কথাটা চিন্তা করেন, আল্লাহ আমি 29 দিন রোজা রেখেছি, কঠোর পরিশ্রম করেছি, আমি তাহাজ্জুদ পার করে দিয়েছি, কিয়ামে পার করে দিয়েছি, তেলাওয়াত পার করে দিয়েছি, আপনার ইতিকাফ করেছি, সবই করেছি, কিন্তু যদি আমার নামাজ রোজা হজ যাকাত সবই যদি এখানে থেকে গেছে আর আল্লাহর দরবারে যদি গ্রহণ না হয়, তাহলে ওই লোকটা তো সাবিল না। একটা লোক নামাজ পড়েনি, ও তো গেলই বেকার। আর আমি সারা দিন নামাজ পড়েছি, সারা রাত নামাজ পড়েছি, কোথাও আমাকে জামা পড়ে নামাজ পড়তে বলা, হাতে কোরআন দিয়েছে, ওই ভাবে আমি নামাজ পড়েছি, আর তারপরে যে আমার নামাজ কবুল হয়নি, সিয়াম গ্রহণ হয়নি, রোজা গ্রহণ হয়নি, যাকাত গ্রহণ হয়নি, তাহলে সবথেকে বেশি লজ্জার। ওই জন্য আল্লাহ তাআলা কথা বলেন যে যারা নামাজ পড়ে, রোজা করে, কখনো মজলা তাদেরই অন্তর কাঁপে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমরা তোমার সান্নিধ্য, তোমার সান্নিধ্য, তোমার নৈকট্য রেজামন্দি হাসিল করার জন্য আমরা যে কত পরিশ্রম করেছি, আল্লাহ তুমি আমাদের এই পরিশ্রমকে, আমাদের এই সিয়ামকে, আমাদের এই তেলাওয়াতকে, আমাদের জিকির আজকারকে তুমি গ্রহণ করো। আমিন। বন্ধুরা আমার, এই ছিল কথা। এইবারে যখন ঈদের খুতবা দিতেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বিশেষভাবে বলতেন যে তোমরা সাদকা করো, এবং পুরুষদেরকে বলতেন সহিহ মুসলিমের হাদিসে আছে যে তাসাদদাকু তিনবার বললেন যে হে আমার সাহাবাগণ তোমরা সাদকা করো। অতএব ঈদের যেটা যে সমস্ত পূর্ণ কাজ, তার ভিতরে একটা কাজ হলো কি দান করা। অতএব আমরা যথাসম্ভব সাবধান মোতাবেক দান করবো। আল্লাহ যেন আমাদের দানকে গ্রহণ করে। আমরা বলি আমিন। খুতবা শেষ হয়ে তারপরে বাড়ি যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে লেখা আছে যে ইযা কানা ইয়াউমাইদিন খালাফাত তারিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ আসতে যাত্রার পথে আসতেন আর রাস্তা দিয়ে চলে যেতেন, এই হলো কথা। যদি সম্ভব হয় তাহলে আমরা রাস্তা বদল করবো, আর যদি সম্ভব না হয় তাহলে যে রাস্তাতে ইচ্ছে সেই রাস্তাতে যাওয়া আমরা নিয়ত করবো। ইনশাআল্লাহ আমাদের নিয়তের বদলা আল্লাহর কাছে অবশ্যই পাবো। এই বলে আমি নিজের খুতবা শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।